আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আগে স্থানীয় সরকার নির্বাচন চায় ৯০% মানুষ, সংস্কার কমিশন। এদিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই জাতীয় নির্বাচনের প্রস্তাব। জানাবো ইভিএম বাতিল, 40% ভোট না পড়লে ফের নির্বাচন। এবং সর্বশেষ জানাবো সংসদে সংরক্ষিত আসন চান না চরমোনাই পীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগে স্থানীয় সরকার নির্বাচন চায় ৯০% মানুষ, সংস্কার কমিশন। দেশের প্রায় ৯০% মানুষ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। বুধবার জাতীয় সংসদ চত্বরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশন প্রধান বদিউল আলম মজুমদার এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ৪৬,০০০ নাগরিককে নিয়ে করা সংস্কার কমিশনের জরিপে এই তথ্য পাওয়া গেছে। কমিশনের পক্ষ থেকে জরিপটি পরিচালনা করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বদিউল আলম বলেন, এই মুহূর্তে আমাদের কোনো ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার নেই, যে কারণে জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয় সরকার কমিশন নামে আরও একটি স্থায়ী কমিশন গঠনের সুপারিশ করেছে বদিউল আলম নেতৃত্বাধীন কমিশন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের প্রস্তাব। সংবিধান থেকে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় পুনরায় ফিরিয়ে এনে আগামী জাতীয় এবং স্থানীয় নির্বাচন সম্পন্ন করতে সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সেই সঙ্গে নির্বাচনী মামলায় হাইকোর্টের চাপ কমাতে জেলা পর্যায়ে সংসদীয় নির্বাচনের ট্রাইব্যুনাল গঠন ও কোনো অপরাধের কারণে নির্বাচন কমিশনকেও আইনের আওতায় আনার সুপারিশ করেছে কমিশন। নির্বাচনী অপরাধ বা কমিশনের অপরাধের বিষয়ে যে সুপারিশ এসেছে হাইকোর্ট বিভাগে, নির্বাচনী অপরাধ বা কমিশনের অপরাধের বিষয়ে যে সুপারিশগুলো এসেছে তা হলো: ক নম্বর, হাইকোর্ট বিভাগে নির্বাচনী মামলার চাপ কমাতে এবং শুধু নির্বাচনী বিরোধ সংশ্লিষ্ট মামলা দ্রুত নিষ্পত্তির জন্য জেলা পর্যায়ে সংসদীয় নির্বাচন ট্রাইব্যুনাল স্থাপন এবং ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিলের সুযোগ রাখা। খ নম্বর, নির্বাচন কমিশন কর্তৃক সংগঠিত অপরাধ বা অনিয়ম আইনের আওতায় আনার জন্য প্রস্তাবিত নির্বাচন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। গ নম্বর, সংশ্লিষ্ট আইন সংশোধনপূর্বক সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে মামলা করতে কমিশনের অনুমতির বিধান বহাল রাখলেও তদন্ত বা অনুসন্ধান করতে আইনগত প্রতিবন্ধকতা দূর করা। ঘ নম্বর, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ৯০ ধারার ৭৩ ও ৭৪ ধারার অধীনে মামলা দায়েরের ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা শিথিল করা। ও নম্বর, নির্বাচনী অপরাধ বিষয়ক মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা পরিহারের লক্ষ্যে নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করা। ফলে একদিকে যেমন দ্রুত মামলা নিষ্পত্তি করা যাবে, অন্যদিকে ন্যায় বিচার নিশ্চিত হবে। চ নম্বর, ২০১৮ সালে জালিয়াতি নির্বাচনের দায় নিরূপণের জন্য একটি বিশেষ তদন্ত কমিশন গঠন করা। প্রয়োজনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মেয়াদ ৪ মাস নির্ধারণ করে এবং এই মেয়াদকাল জাতীয় ও স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন করা। তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে সরকার পরিচালনায় রুটিন কার্যক্রমের বাইরেও সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন ও বিধিবিধানের সংস্কার এবং প্রশাসনিক রদবদলের বিধান করা। স্থায়ী জাতীয় সাংবিধানিক কাউন্সিলর কর্তৃক তত্ত্বাবধায়ক সরকার প্রধানের নাম চূড়ান্ত করার এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং অন্য ২০ জন উপদেষ্টাকে নিয়োগের বিধান করা। এই সুপারিশগুলো বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর সংস্কার কার্যক্রম হাতে নেবে অন্তর্বর্তী সরকার। জানাবো ইভিএম বাতিল, 40% ভোট না পড়লে ফের নির্বাচন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহারের আইন বাতিল করার সুপারিশ করেছে। একই সঙ্গে কোনো নির্বাচনে 40% ভোট না পড়লে পুনরায় সেই নির্বাচন করা সহ একগুচ্ছ সুপারিশ করেছে। সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সেই সুপারিশগুলো করেছে তা হলো: ক নম্বর, ঋণ বিল খেলাপিদের প্রার্থী হওয়া থেকে বিরত রাখা। খ নম্বর, কোনো আদালত কর্তৃক ফেরারি আসামি হিসেবে ঘোষিত ব্যক্তিদের প্রার্থী হওয়া থেকে বিরত রাখা। গ নম্বর, বেসরকারি সংস্থার কার্যনির্বাহী পদে আসীন ব্যক্তিদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে ওই পদ থেকে ৩ বছর আগে অবসর গ্রহণ সংক্রান্ত আরপিওর ধারা বাতিল করা। ঘ নম্বর, সংবিধানের অনুচ্ছেদ ৬৬-এর ২ ঘয়ের অধীনে নৈতিক স্থলজনিত অপরাধে বিচারিক আদালতে দোষী সাব্যস্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত হওয়ার শুরু থেকেই সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য করা। ও নম্বর, আইসিটি আইনের শাস্তিপ্রাপ্তদের সংসদ নির্বাচনে দোষী সাব্যস্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত হওয়ার শুরু থেকেই সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য করা। চ নম্বর, গুরুতর মানবাধিকার এবং গুরুতর দুর্নীতি, অর্থ পাচারের অভিযোগে গুম কমিশন বা দুর্নীতি দমন কমিশন বা আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক অভিযুক্ত হলে তাদেরকে সংবিধানের ৬৬-২-৬ অনুচ্ছেদের অধীনে একটি বিশেষ আইন প্রণয়ন করে সংসদ সদস্য হওয়ার অযোগ্য করা।
নম্বর, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধিদের পদত্যাগ না করে সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার অযোগ্য করা। বর্গীয় নম্বর, তরুণ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শতকরা 10% মনোনয়নের সুযোগ তৈরির বিধান করা। নম্বর, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার বিধানের পরিবর্তে 500 ভোটারের সম্মতির বিধান করা এবং এই ক্ষেত্রে একক কিংবা যৌথ হলফনামার মাধ্যমে ভোটারদের সম্মতি জ্ঞাপনের বিধান করা। নম্বর, একাধিক আসনে কোনো ব্যক্তির প্রার্থী হওয়ার বিধান বাতিল করা। নম্বর, হাইকোর্ট বিভাগ কর্তৃক সংবিধানের ৫ম সংশোধনী বাতিলের প্রেক্ষাপটে আপিল প্রক্রিয়ার অনুচ্ছেদ ১২৫ গয়ের বহাল রাখার উদ্যোগ গ্রহণ করা। নম্বর, হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার কিংবা তথ্য গোপনের কারণে আদালত কর্তৃক কোনো নির্বাচিত ব্যক্তির নির্বাচন বাতিল করা হলে ভবিষ্যতে তাকে নির্বাচনে অযোগ্য করার বিধান করা। নম্বর, বাংলাদেশের অভ্যন্তরে আইনি হেফাজতে থাকা ব্যতীত সকল প্রার্থীর সশরীরে মনোনয়নপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা তৈরি করা। নম্বর, নির্বাচনী তফসিলে মনোনয়নপত্র বাছাইয়ের সময় বৃদ্ধি করা, যাতে হলফনামা যাচাই বাছাই করা ও আপিল নিষ্পত্তির জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়। অন্যদিকে নির্বাচনী প্রচারণার সময় কমানো, যাতে প্রার্থী নির্বাচনী ব্যয় সাশ্রয় হয়। নম্বর, প্রার্থিতা চূড়ান্তকরণের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষমতা নিরঙ্কুশ করা। এই লক্ষ্যে আদালতের হস্তক্ষেপের বিষয়টি শুধু কোরাম নন জুডিস ও ম্যালিস ইন লয়ের ক্ষেত্রে সীমিত করা। নম্বর, মনোনয়নপত্রের সঙ্গে 5 বছরের আয়কর রিটার্নের কপি জমা দেওয়ার বিধান করা। নম্বর, নির্বাচনী তফসিলে মনোনয়নপত্র বাছাইয়ের সময় বৃদ্ধি করা, যাতে হলফনামা যাচাই বাছাই করা ও আপিল নিষ্পত্তির জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়। অন্যদিকে নির্বাচনী প্রচারণার সময় কমানো, যাতে প্রার্থী নির্বাচনী ব্যয় সাশ্রয় হয়। প্রার্থী কর্তৃক মনোনয়নপত্রের সঙ্গে প্রত্যেক দল তার প্রার্থীদের জন্য প্রত্যয়নপত্রের পরিবর্তে দলের সভাপতি, সাধারণ সম্পাদক বা অনুরূপ পদধারী ব্যক্তি কর্তৃক হলফনামা জমা দেওয়ার বিধান করা, যাতে মনোনীত প্রার্থীর নামের পাশাপাশি মনোনয়ন বাণিজ্য না হওয়ার ও দলীয় প্যানেল থেকে প্রার্থী মনোনয়ন প্রদানের বিষয়টি উল্লেখ থাকে। নম্বর, পরবর্তী নির্বাচনের আগে যে কোনো সময় নির্বাচন কমিশন নির্বাচিত ব্যক্তির হলফনামা যাচাই বাছাই করতে এবং মিথ্যা তথ্য বা গোপন তথ্য পেলে তার নির্বাচন বাতিল করা। নম্বর, নির্বাচনকালীন সময়ের জন্য আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় প্রতিরক্ষা বিভাগকে অন্তর্ভুক্ত করা। নম্বর, কোনো আসনে মোট ভোটারের 40% ভোট না পড়লে পুনর্নির্বাচন অনুষ্ঠান করা। নম্বর, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন বন্ধ করা। রাজনৈতিক দলগুলোকে সৎ, যোগ্য এবং ভোটারের কাছে গ্রহণযোগ্য প্রার্থী হওয়া নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় নির্বাচনে না ভোটের বিধান প্রবর্তন করা। নির্বাচনে না ভোট বিজয়ী হলে সেই নির্বাচন বাতিল করা এবং পুনর্নির্বাচনের ক্ষেত্রে বাতিলকৃত নির্বাচনের কোনো প্রার্থী নতুন নির্বাচনে প্রার্থী হতে না পারার বিধান করা। সংসদে সংরক্ষিত আসন চান না চরমোনাই পীর। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে 505টি আসনের প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে 105 আসন আনুপাতিক হারে উচ্চকক্ষ, 300 আসন নিম্নকক্ষ ও 100 আসন নারীদের জন্য সংরক্ষিত বলা হয়েছে। এই প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আমরা কোটা বিরোধী আন্দোলন করেছিলাম, কোনো সংরক্ষিত আসন থাকবে না। তাই নারীদের জন্য সংসদে কোনো সংরক্ষিত আসন চাই না, তাদের জন্য আমরা সাধারণ নির্বাচন চাই। মোহাম্মদ ফয়জুল করিম বলেন, নারীদের সমান অধিকারের কথা বলে তাদের জন্য সংরক্ষিত আসন রাখা মানে তাদেরকে অপমান করা। নারীদের অযোগ্য মনে করে এটা করা হয়, তাদেরকে অযোগ্য মনে করবেন না, তাদেরকেও লড়তে দিন, সংরক্ষিত আসন আমরা চাই না। তিনি আরো বলেন, নারীদের জন্য সংরক্ষিত আসন করার অর্থ তাদেরকে দুর্বল করা। কোনো নারী লড়াই করতে পারবে না এমন প্রস্তাব আমরা করলে প্রশ্ন করা যেত। আমি সংরক্ষিত আসন চাই না, আমি চাই সবার সরাসরি ভোটে লড়াই করবে। তড়িঘড়ি করে নির্বাচন প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, সংস্কারের আগে কোনো নির্বাচন দেওয়া হলে সেই নির্বাচন ব্যর্থ হবে। ছাত্র জনতা ও আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম। আমাদের রক্ত ত্যাগের উপরে ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে হটতে বাধ্য হলো। এখন আবার নব্য ফ্যাসিস্ট বাংলাদেশকে দখল করেছে। এক চাঁদাবাজ তাড়িয়ে আরেক চাঁদাবাজকে বসানোর ব্যবস্থা করা হয়েছে। চরমোনাই বলেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হওয়া পর্যন্ত নির্বাচন দিলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, মানুষ আবারও ভোটাধিকার থেকে বঞ্চিত হবে। আমরা সব ক্ষেত্রে পিয়ার পদ্ধতি নির্বাচন চাই। 300 বা 400 আসন যাই হোক, সব জায়গায় পিয়ার পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।